বাবা আপনার লাগে মায়ের আইনটা পাঠাইছে। কি পাঠাইছে? গরুর কালাবো না মারণ লেগে আমারে গরু কালা গুনা পাঠাইছে। গরুর মাংস পেটে ঢুকলে আস্তা গরু হয়ে যায়, সিংহ যায়, বাইরে দিতে চায় না। আর বেশি করে তোর মামার এইগুলা খাওয়া, এমনি তো কষা, তার মধ্যে এইসব বাজা পুরা এগুলা খাইয়া আমার খালি চালাইবো। বাবা বাচ্চা ভাই কই? গিয়েছে কই কেটা জানে। মায়ের রুটি বানাইছিল, গরুর মাংস রানছিল, সেই জন্য আর কি কইছে যাইছে। আগেও তো বাচ্চা ভাইয়ের কতবারই কোয়া হয়েছে, কইছে যাইবো, তারপরে আর যায় নাই। মায় অনেক কষ্ট পাইছে। কাউকে আমি বুঝাই দেবো না, যদি না বুঝে গেড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। এবং সুন্দর একটা মাইয়া, সংসারী মাইয়া, আরে বাদামের বাচ্চার কপালে লাগলো না, শুয়োরের কপালে তো আর সিন্দুর লাগে না। পাত্তাই দিল না তোমার পোলায়। পোলাই এখন পছন্দ না করলে কি করবো? জোর জবরদস্তি করে বিয়ে করাইবা? আর দুনিয়াতে কি মাইয়ার অভাব পড়ছে? বুদ্ধি থাকলে এই কথাটা কইতা না। মাঝে মাঝে তো মনে হয় চাও কি চাবাই খাও না রাইন্দা ভাত খাও। আমি আবার কি করলাম? নুপুর আর বাপের একমাত্র মাইয়া না, আমার দুলাভাই দরুনে দরুনে সম্পত্তি সব তো হয় পাইবো। ওর মা আমগো বাগের সম্পত্তি পাইছে, পোলাটা যদি বিয়া দেয় ওই জায়গায়, সব সম্পত্তি আমার পোলার। আমার পোলার ভালো দেখুন কি আমার দোষের না? আইজ বুঝতাছি তোমার কষার রোগ কি লিগা হইছে। যেই লোকের পেটের মধ্যে এত প্যাস, তো ক্লিয়ার হইব কেমনি? গিট্টু তো লাগিয়েই থাকবো। ও বাজিত কইলা উঠতাছে, উঠে আছে কাজ আর দিব, এই উপায় তো নাই। যাইতাছি আপনার লগে বয়ে বয়ে এখানে পিরিতের গপ্প আর পিরিত করণের বয়স আমার নাই।